নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখানে কি করছি দেখো, আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি, কেননা আজকে বানাবো আমি রুটি রোল। কারণ বাজারে গিয়ে এগ রোল খাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু ফিনান্সিয়ালি এতটাই প্রবলেমের মধ্যে আছি যে বাজারে গিয়ে এগ রোল খাওয়ার মতো কপাল আমার নেই এখন। তাই জন্য আমি বাড়িতেই বানিয়ে নিলাম রুটি রোল, তা আবার শসা সস ছাড়াই, শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এর জন্য আমি ডিম দুটো ফেটিয়ে নিয়েছি, কড়া গরম করে নিয়েছি, গরম করে রুটিটা হালকা সেঁকে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে ডিমটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে ডিমটা পুরোটা ভাজা না হওয়ার আগেই আমি রুটিটা দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে ওই ডিমের কাঁচা অংশগুলো সমস্ত রুটির মধ্যে লেগে যায়। তো প্রথমবার বানাচ্ছি, এটা বুঝতেই পারছো, আমার আগে এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, প্রথমবার বাড়িতে চেষ্টা করছি। আর বর্তমানে বন্ধুরা, বাজার থেকে যে সমস্ত খাবার আমরা কিনে খাই তা অত্যন্ত অস্বাস্থ্যকর। তো বাজার থেকে না কিনে আমরা বাড়িতেও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারি, এবং বাচ্চারা যখন এগরোল খাওয়ার বায়না করে তখন কিন্তু আমরা এভাবেও বানিয়ে দিতে পারি। তো কিছুই নেই বাড়িতে, শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা, এটা দিয়ে আমি রোল বানাচ্ছি। তো রুটিটা আমার হয়ে গেছে, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার পানের খিলি যেমন করে, মেবি আমি পানের খিলি কখনো বানাইনি, তো পানের খিলির মতো এমনি করে কাগজটা রুটির নিচে দিতে হবে, দিয়ে মোটামুটি রোলটাকে পাকিয়ে নিতে হবে। খেতে কিন্তু বন্ধুরা খুব একটা ডিফারেন্ট নয় বাজারের এগ রোলের থেকে। যদি একটু সস একটু শসা থাকতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো খেতে। তো আর ময়দা দিয়ে রুটিটা বানালে একদম সেম বাজারের মতোই লাগতো। তোমরা রুটির কালারটা দেখেও বুঝতে পারছো, ভালোই লাগছিল খেতে, টেস্টের এমন কিছু ডিফারেন্ট হয়নি।